জানেন কলকাতা ছাড়া আর কোথাও বিরিয়ানিতে আলু দেয়া হয় না? শুনে অবাক হলেন বুঝি, কিন্তু এটাই যে সত্যি। এখন আমরা আলু ছাড়ার বিরিয়ানি কল্পনাই করতে পারি না, কিন্তু একটা সময় এটাই হতো, বিরিয়ানিতে আলু দেয়া হতো না। তবে কে কিভাবে শুরু করলো এই আলুর ব্যবহার বিরিয়ানিতে? চলুন আজ সেই গল্পই শুনব। আওয়াদের শেষ নবাব ছিলেন ওয়াজিদ আলী শাহ। ইংরেজদের অত্যাচারে তিনি রাজ্যপাট হারিয়েছিলেন। 2 বছর তাকে কারাবাসও করতে হয়েছিল। পরে 1856 সালে ইংরেজরা নবাবের ইচ্ছে অনুযায়ী পাঠিয়ে দেয় এই কলকাতা শহরে। এখানে এসে তিনি মেটিয়া বুরুজ অঞ্চলে থাকতে শুরু করেছিলেন। ধীরে ধীরে তিনি ওই অঞ্চলটিকেও আওয়াদের মতোই গড়ে তোলার চেষ্টা করেছিলেন। নবাব যখন এলেন তখন তার সাথে তার কবি, সাহিত্যিক, রাঁধুনিরাও চলে এলেন। নবাবের বড় প্রিয় খাবার ছিল এই বিরিয়ানি। কিন্তু নবাবি হারিয়ে অর্থ সচ্ছলতা আর ছিল না তেমন। কথায় বলে বসে খেলে যখের ধনও শেষ হয়, ঠিক তাই ঘটেছিল নবাবের সাথে। তাই বেশি দিন আর মাংস সহযোগে বিরিয়ানি জোটেনি। সেই স্থানে এসেছিল আলু। তবে আলুও মোটেই সস্তা ছিল না সেই সময়। পর্তুগিজদের হাত ধরে কলকাতায় আসা আলু তখন এলিট ক্লাসের সবজি, তবে মাংস থেকে বেশ সস্তাই হতো। আর সেই থেকেই নাকি শুরু হয়েছিল বিরিয়ানিতে আলুর ব্যবহার। তবে অন্য মত ধরলে জানা যায় যে কোনো একদিন নাকি কোনো এক রাঁধুনি ভুল করে বিরিয়ানিতে আলু দিয়ে ফেলেন, আর নবাবের সেটি খেয়ে বড় ভালো লাগে। তিনি তারপর থেকে নির্দেশ দেন যে এরপর থেকে বিরিয়ানি হলে তাতে আলু দিতে হবে। সেই থেকেই নাকি বিরিয়ানিতে আলুর সূত্রপাত। তবে আপনাদের কোনটা ঠিক মনে হয় কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।